বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 4.4 এর 31 নং সৃজনশীল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখন কাগজ কলম নিয়ে রেডি থাকবে। আমি পর্যায়ক্রমে 31 নম্বর অঙ্কটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখবে। দেখো, আমি অঙ্কটা বলছে 31 নম্বর অঙ্কটা p সমান 3x² - 16x - 12, q সমান 3x² + 5x + 2, r = 3x² - x - 2 তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর বলছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো। খ নম্বর q সমান 0 এবং x সমান x is not 0 হলে 9x² + 4 / x² সমান কত। গ নম্বর বলছে p q r এর মান r এর লসাগু নির্ণয় করো। দেখো, ক নম্বরে আছে যে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো। তো ক নম্বরের আনসারটা আমি খাতায় বোর্ডে লিখে রেখেছি। দেখো, ক নম্বর কোনো বীজগাণিতিক রাশিকে এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। কোনো বীজগাণিতিক রাশি যেমন এই p সমান 3x² - 16x - r একটা বীজগাণিতিক রাশি। এই রাশিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন খ নম্বর অঙ্কটা লিখবো। খ নম্বর আছে q = 0 এবং x is not 0 হলে 9x² + 4 / x² সমান কত। তো দেখো, আমরা খ নম্বরটা লিখবো। এখন খ নম্বরে আছে কি দেওয়া আছে। খ নম্বর দেওয়া আছে q = 0, তাহলে q সমান আমরা যাবো। দেখো, q 3x² + 5x + 2 দেওয়া আছে। q = 0 এবং q = 3x² + 5x + 2, অতএব 3x² + 5x + 2 = 0 বা 3x² + 2 = -5x আমরা লিখতে পারি, বা 3x² + 2 / x = -5x / x, উভয় পক্ষে x দ্বারা ভাগ করি, বা 3x² / x + 2 / x = -5 লেখা যায়। অতএব 3x² কে x দ্বারা ভাগ করি, সরাসরি 3x + 2 / x। দেখো, 3x + 2 / x = -5 দাঁড়ায় -5। এখন বলছে যে 9x² + 4/x² সমান কত। তাহলে আমরা লিখবো এখন প্রদত্ত রাশি। দেখো, আমরা প্রদত্ত রাশি লিখে প্রদত্ত রাশি। দেখো, প্রদত্ত রাশিটা কি 9x² + 4 / থেকে আমরা ভাঙবো। দেখো, 3x² + 2x² লেখা যায়। তাহলে স্কয়ার + b স্কয়ার, স্কয়ার + b স্কয়ার আমরা আমাদের এই সূত্র প্রয়োগ করব। 3x + 2x অর্থাৎ স্কয়ার + b স্কয়ার সমান a + b² - a + b² - 2ab 2ab। দেখো, লেখা যায় স্কয়ার + b স্কয়ার সমান a + b² - 2ab। তাহলে 3x + 2x এর মান কত? -5 তার উপরে স্কয়ার মাইনাস কত, 3 × 6 6 × 12। তাহলে এখানে কত, 5 এর উপর স্কয়ার মানে 5 5 কত, 25। তাহলে মাইনাস মানে মাইনাসের উপর স্কয়ার মানে শুধু 25, মাইনাস কত 12 সমান কত, বিয়োগ করলে 13। তো সুপ্রিয় শিক্ষার্থী, খ নম্বর অঙ্কের এটাই আমাদের রেজাল্ট। গ নং বলছে
পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। তো আমরা পি কিউ আর এর লসাগু নির্ণয় করব। দেখো পি কিউ আর আমরা পর্যায়ক্রমে পি কিউ আর কে ক্ষুদ্র ক্ষুদ্র রাশিতে আগে বিশ্লেষণ করে আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করব। গ নম্বরে আছে, গ নম্বর বলছে যে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় দেওয়া আছে পি সমান, দেখো দেখো গ নম্বরে আমরা লিখব, দেখো গ নম্বরে পি সমান, দেখো পি সমান কত 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 লেখা যায় 3x স্কয়ার 3 বার কত 36, 18 দুগুণে 36 মাইনাস 18x প্লাস 2x, 18 দুগুণে 2x মাইনাস 12। দেখো 18 থেকে 2 বাদ দিলে কত থাকে 16, 18 আর 2 যদি গুণ করি 18 দুগুণে 36, 3 বার 36 মেলে। এখন দেখো আমরা এখান থেকে 3x কমন নিতে পারি, 3x যদি কমন নেই তাহলে x মাইনাস 3 6 18 6 প্লাস এখানে যদি 2 কমন নেই x মাইনাস 6 কমন ইনটু আনকমন। এখন দেখো x মাইনাস 6 ইনটু 3x প্লাস 2 হয়ে গেল আমার p মান। এখন q সমান লিখব, দেখো q সমান আছে, q সমান 3x স্কয়ার প্লাস 12x, 3x স্কয়ার প্লাস 12x প্লাস 2। তাহলে এখানে কি লেখা যায় 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, কি সমান লেখা যায় 3x স্কয়ার প্লাস 5x, 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে 3 3 6, 6 কে এখানেও 3 3 6, তাহলে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 2। দেখো 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, 2 আর 3 কত 5, 2 আর 3 5। এখন এখান থেকে যদি আমি 3x কমন নিই তাহলে x প্লাস 1 প্লাস এখান থেকে যদি আমি 2 কমন নিই x প্লাস 1। এখন কমন ইনটু আনকমন, দেখো x প্লাস 1 ইনটু 3x প্লাস 2। তো খ নম্বর q এর মান আমাদের কমপ্লিট। এখন আমরা r এর মানটা লিখবো। দেখো r এর মানটা আমরা এখানে লিখি, r এর মান আছে, r এর মানটা হলো, দেখো r এর মান r equal to 3x স্কয়ার মাইনাস x মাইনাস 2, 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6 লেখা যায় 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। দেখো 3 আর দিয়ে 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে যদি আমি এখানে 3x কমন নেই x মাইনাস 1 প্লাস 2 কমন নিলে x মাইনাস 1 কমন ইনটু আনকমন, x মাইনাস 1 ইনটু 3x প্লাস 2। তো নির্ণয় করতে বলছে যে পি কিউ আর এর লসাগু। লসাগু বলতে আমরা জানি কমন ইনটু আনকমন, কমন ইনটু আনকমন। দেখো এখানে 3x প্লাস 2, 3x প্লাস 2, 3x প্লাস 2 একটা কমন আছে, আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় লসাগু। কমনটা কি আছে 3x প্লাস 2, 3x প্লাস 2, 3x প্লাস 2, 3x প্লাস 2। আনকমনে কি আছে x প্লাস 1, x মাইনাস 1, x প্লাস 1, x মাইনাস 1 আর আছে কি x মাইনাস 6, x মাইনাস 6। তো আমরা এটা একটু সাজিয়ে একটু লিখতে পারি। আমরা এই দুটো সমান লিখতে পারি x স্কয়ার মাইনাস 1, এখানে x মাইনাস 6, 3x প্লাস 2। এটাই আমাদের নির্ণয় লসাগু। তো সুপ্রিয় শিক্ষার্থী 30 নাম্বার সৃজনশীল আমাদের এখনই কমপ্লিট। তো এই সৃজনশীলটা বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সংশোধনে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।